হচ্ছে পঞ্চম নম্বর হারাম। এর মানে হচ্ছে ডাবলের পর ডাবল। এরা হচ্ছে একেবারে ফার্স্ট ক্লাস মানে কুহুরি এ রাষ্ট্রে জবরদস্তি করে চালিয়ে দিচ্ছে। আরেকটা মুখ খুলতে পারে না। জন্ম দিবস, মৃত্যু দিবস, শোক দিবসের নামে কি নাটকটা করেছে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত, যেখানে কোরআন বলে দিয়েছে আপনার যদি বাবাও বলে, আপনার যদি ছেলেও বলে, আপনার যদি ভাইও বলে, আপনি সুখ পালন করবেন 40 দিন সর্বোচ্চ। আপনার স্ত্রী, আপনি স্বামী মারা গেছেন, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত সে শোক পালন করবে। এরপরে শোকের পালন করার কোন সৃষ্টি ইসলামে নাই। আর এরা শোকের মাস বানায় আছে। কথা বলতে কেন? শোকের মাস কি শোক তাকে মৃত্যুরের জন্য কাঁদবে, বর্তমানে চশমা থাকা দরকার। মৃত্যুরের জন্য কাঁদবে, চোখের পানি মুছে, কিন্তু শত শত মায়ের মন খালি হয়েছে, একটু কান্না আসে না। কিছুদিন আগে দেখলাম যে তার জন্মদিন উপলক্ষে তার কিছু রেসপেন্সারেরা ফেসবুকে দেখি পুশ করা শুরু করছে মারধর। আমি তোমাদেরকে বার্তা দিই, যারা জন্মদিবস পালন করো ভালো করে শুনে রেখো, তোমাদের প্রতি আমাদের রাগ গুসা নাই, কিন্তু কথা বোঝার চেষ্টা করো, তোমরা শিশু, তোমরা বাচ্চা, তোমরা হাসিনা ছিল না, তোমরা শেখ হাসিনাকে ছিল নাই বিদায় এখন পর্যন্ত তার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করো। তোমরা শিশু বাচ্চা, দুধের বাচ্চা। এই শেখ হাসিনা হচ্ছে সেই শেখ হাসিনা পিতৃ পরিচয়ে পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য সে এমন পাগল হয়েছিল, বাবাকে হত্যা করেছে, এমন ব্যক্তিকে নিজের পা দিয়া চাপ দিয়ে করে নিজ হাতে জবাই করে খুন করেছে। এমন সচ্ছলভাবে মানুষ হত্যা করতে পারেছে, মানুষ হতে পারে। আয়না ঘরে আবিষ্কার করেছে, আপনি চিন্তা করতে পারেন ইলিয়াস আলী শেখ ছিলেছে, তার স্ত্রীর সাথে মোয়ালাকা করে হাসে, নিজেও কান্দে। অথচ এই ইলিয়াস আলীকে হাসিনার মোয়ালাকায় খুন করা হয়েছে। নাটক এবং সিনেমা অভিনয়ের প্রতি সেবা থাকা উচিত। আমি তো মনে করি গোটা দুনিয়ার মধ্যে সিনেমার সবচেয়ে বড় অভিনেত্রী হিসেবে অস্কারের সবচেয়ে বড় পুরস্কার হাসিনা পাওয়া যায়। এই সাথে মানুষ খুন করে আবার তার পরিবারের সাথে জোয়ারি কি আপনি নির্ণয় করেন। আর এমন ব্যক্তির জন্য তুমি শুভেচ্ছা জ্ঞাপন করো। তুমি শুভেচ্ছা এই ব্যক্তির জ্ঞাপন যদি তুমি করো, তাহলে তুমি প্রকারান্তরে মেনেই নিয়েছো হাসিনা যত খুন করেছে, তুমি তা সমর্থন করেছো। তুমি খুনির সমর্থক কথা বলতে হবে। আমি গুণাবাড়ি কলেজ ময়দানে আমি আমার বয়ানের মধ্যে বলেছি, শেখ হাসিনা এবং তার রেসপন্সাররা এই বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য যে পরিমাণ পাপ করেছে, অন্যায় করেছে, তার যদি সঠিক বিচার পৃথিবীর সমস্ত বিচারকরা দিলেও করে,